চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 21 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 21 নম্বর পৃষ্ঠার অলরেডি আমরা আগের ভিডিওতে 1 আর 2 সমাধান করে দিছি। তো আজকের ভিডিওতে আমরা এই 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর এই 3টা ম্যাথ সমাধান করে দিব। তো 3 নম্বরে দেখো এখানে 3-এর ভিতরে আবার 4টা ম্যাথ আছে। তো প্রথম যে 1 নম্বর ম্যাথটা আছে কি, যে 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তো এখানে এই সবকটা ম্যাথই, এই 4টা ম্যাথই তোমাদেরকে করে দিচ্ছি, আমি পাশাপাশি খাতায় করে দিচ্ছি সুন্দর করে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা ছিল কি, 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তো এখানে এটাকে অঙ্কে লিখতে হবে এবং দেখো কথায়ও লিখতে হবে। তো এটা অঙ্কে বা কথায় লেখার জন্য প্রশ্নটা আগে বুঝতে হবে যে 69,000 দিয়ে, তো 69,000 দিয়ে তৈরি সংখ্যা মানে 69টা হাজার দিয়ে তৈরি সংখ্যা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 69 গুণ হচ্ছে 1000, এই 1000 একক দশক শতক হাজার, মানে 69টা হাজার দিয়ে তৈরি সংখ্যা। তার মানে 69 গুণ হচ্ছে 1000। তো এটাকে যদি আমরা গুণ করি, দেখো এই গুণটা করার নিয়ম হচ্ছে ডান পাশে যদি শূন্য থাকে এই শূন্যগুলা বাদ দিয়ে বাকি যে 1 আছে সেই 1 দিয়ে যদি 69কে গুণ করি তখন পাবো হচ্ছে 69 পাবো। আর এই যদি 3টা শূন্য বাদ দিয়েছি, এখন আমরা এই 3টা শূন্য বসাই দিব। তাহলে এটাই হচ্ছে তোমার 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তো এখন যদি আমরা এটাকে অঙ্কে লিখি, অঙ্কে যদি লিখি তাহলে অঙ্কে লিখলে হবে কত, এই 69,000 এটাই। আর এখন আমরা কথায় লিখব এটাকে, কারণ আমাকে দুইভাবে লিখতে বলছে, কথায় এবং অঙ্কে। এখন কথায় যদি লিখি এটা এই যে এইভাবে লিখব, 69,000। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা ছিল 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তো 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা হবে কি, 100টা লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, মানে 100 গুণ হচ্ছে 1 লক্ষ, এই একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখো তাহলে 100 গুণ হচ্ছে 1 লক্ষ, মানে এইখানে প্রত্যেকটা অঙ্কর পরের 69,000। তো হাজার মানে বুঝতে হবে 1000, বা লক্ষ মানে বুঝতে হবে 1 লক্ষ। তার মানে দেখো 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা কি, 100 গুণ 1 লক্ষ। তো এটা সমান সমান আমরা কত পাবো, এই শূন্য এই কয়টা বাদ, এই শূন্য এই কয়টা বাদ দিয়ে আমরা এই যে সংখ্যা আছে 1 আর এই 1 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1। এখন বাদ দেওয়া যে শূন্যগুলো আছে সেগুলো বসাবো। এখানে আছে 2টা, এখানে আছে 5টা, তার মানে টোটাল আমরা 7টা শূন্য পাবো। এখানে দেখো 5টা আর এখানে 2টা, 7টা। তার মানে এখন কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তার মানে এটা যদি আমরা অঙ্কে লিখি, অঙ্কে লিখলে এখানে যেটা পাইছি এটাই হবে, এই এক অঙ্কে লিখলে হবে এটা, মানে 1 কোটি। আর যদি কথায় লিখি আমরা তাহলে লিখব হচ্ছে 1 কোটি। তো এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা ছিল 20,000 দিয়ে তৈরি, 2,000 দিয়ে তৈরি সংখ্যা, 2,000 দিয়ে তৈরি সংখ্যা। তার মানে 2,000টা 1,000 দিয়ে তৈরি সংখ্যা, এই 2,000 গুণ হচ্ছে 1,000, মানে 2,000টা 1,000 দিয়ে তৈরি সংখ্যা। তো এখন দেখো এই 3টা শূন্য বাদ দিব, এই 3টা শূন্য বাদ দিব, তার মানে এই 1 আর 2 যদি গুণ করি, 2 একে 2, আর এখান থেকে 3টা শূন্য বাদ দিছি, এখান থেকে 3টা শূন্য বাদ দিছি, তার মানে টোটাল হচ্ছে 6টা শূন্য হবে। এখন কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তো এই লক্ষ আর নিযুত এই দুইটাকে আবার একসাথে পড়তে হয়, তার মানে এই সংখ্যাটা হলো 20 লক্ষ। এখন যদি আমরা অঙ্কে লিখি সংখ্যাটা, অঙ্কে লিখলে এটাই পাবো, এই 20 লক্ষ, সরি এটা এইখানে না, এইখানে হবে এই কমাটা, 20 লক্ষ। আর যদি আমরা কথায় লিখি, কথায় লিখলে এইভাবে লিখব, 20 লক্ষ। 4 নম্বর প্রশ্নটা দেখো এখানে একটু বড় আছে এই প্রশ্নটা, যে 12,12,1212 দিয়ে তৈরি সংখ্যা। তার মানে এখানে 12টা আছে 1 লক্ষ, 12টা আছে 1000, 12টা আছে 100, আর 12 দিয়ে তৈরি সংখ্যা। তার মানে এই 12টা 1 লক্ষ, মানে 12 গুণ হচ্ছে 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ।
তো এইটা সমান সমান কত পাবো, এই 5টা শূন্য এটা বাদ দিয়ে আমরা 1 দিয়ে 12কে গুণ করব, 12 পেলাম। আর এই 5টা শূন্য এখন বসায় দেব। তাহলে দেখো আমরা এখানে পেলাম 12 লক্ষ। এরপরে বলছে 12,000। 12,000 মানে 12টা 1000 দিয়ে তৈরি সংখ্যা কত হবে, 12 গুণ 1000। এই 3টা শূন্য বাদ দিব। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো এই 3টা শূন্য, এখন আমরা বাদ দেওয়া শূন্যটা একটু আগে লিখবো, কারণ ডান পাশ থেকে আমরা মিলিয়ে লিখবো। দেন হচ্ছে 1 দিয়ে 12কে গুণ করলে 12। দেখো এই 3 শূন্য। তো এরপরে আবার আছে কি 12 শত, তার মানে 12টা 100। এই 12 গুণ 100 সমান সমান দেখো এই 2টা শূন্য বাদ দিব, তার মানে ডান পাশে এই 2টা শূন্য লিখবো। এরপরে 1 দিয়ে গুণ করলে 12কে এই 12 পাবো। তারপরে আছে কি 12 দিয়ে তৈরি সংখ্যা, মানে 12টা 1। এই 12 গুণ হচ্ছে 1, তো এই 2 1 এটা পেলাম। তো এখন এই সবগুলা যদি আমরা যোগ করে দিই তখন আমরা টোটাল যে এই 12 লক্ষ 12,000 1212 দিয়ে তৈরি যে সংখ্যা সেটা পাবো। তো এখন যদি যোগ করি আমরা, দেখো এই 2 0 0 যোগ করলে এখানে 2, 1 0 0 যোগ করলে এখানে 1, 2 0 0 যোগ করলে 2, তারপরে দেখো এই যে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 0 যোগ করলে 3, তারপরে দেখো এই একটা একটু বাম পাশে হয়ে গেছে, এই একটা এই শূন্য বরাবর হবে, তার মানে এখানে পাবো হচ্ছে 1, তারপরে এই 2, তারপর হচ্ছে এই 1। তো এই সংখ্যাগুলা এই অঙ্কগুলো লেখার সময় খেয়াল করবা যে উপরের অঙ্কের সাথে মিলিয়ে লিখবা ডান পাশ থেকে, তাহলে তোমার যোগ করা সহজ হবে, যোগ করার সময় ভুল হবে না। তো এখন আমরা তাহলে এখন এইখানে কোন সংখ্যাটা পেলাম, এই ডান দিক থেকে 3 অঙ্কের আগে কমা, তারপরে 2 অঙ্কের আগে কমা, তাহলে আমরা এখানে পেলাম 12,13,212। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এই দুইটা সংখ্যা একসাথে পড়বো আর এই দুইটা সংখ্যা একসাথে পড়বো, 12,13,212। তো আমরা এই সংখ্যাটা এখন কথায় যদি অঙ্কে যদি লিখি, তো অঙ্কে যেটা ছিল এটাই, যে এই 12,13,212। এখন কথায় যদি লিখি এটাকে আমরা বাংলায় বানান করে লিখব যে 12,13,212। তো এটা হচ্ছে আমরা কথায় লিখলাম। তো এখন আমরা বইয়ের যে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। দেখো এখানে যে 4 নম্বর যে ম্যাথ, 4 নম্বর ম্যাথ আছে কি যে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসে। উদাহরণ বলতে যে এখানে একটা করে দেওয়া আছে, দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইখানে এই নিচ থেকে এই ঘরগুলো লিখে দিছে এইভাবে। আর এইখানে যে সংখ্যাটা আছে এই ডান পাশের এইটা বসবে এককের ঘরে, এই 3 বসবে দশকের ঘরে, 2 বসবে শতকের ঘরে, 8 বসবে হাজারের ঘরে, এই 7 বসবে অযুতের ঘরে, 4 বসছে লক্ষের ঘরে। এটা করে দেওয়া আছে। এখন এটাও সেমভাবে করতে হবে। তার মানে এখানে 3 বসবে এককের ঘরে, লিখলাম 3, দশকের ঘরে বসবে এই 4, নিচ থেকে জাস্ট আমরা বসায় যাব। তারপর 0 বসবে শতকের ঘরে, আর 9 বসবে হাজারের ঘরে, 1 বসবে অযুতের ঘরে, 7 বসবে লক্ষের ঘরে, 6 বসবে নিযুতের ঘরে। তার মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা জাস্ট নিচ থেকে বসাবো, মানে এইখান থেকে ডান পাশ থেকে আর এখানে নিচ থেকে বসানো শুরু করব। একইভাবে এখানে দেখো এই 5 বসবে এককের ঘরে, তারপরের 5 হচ্ছে দশকের ঘরে, তারপরে 7 বসবে শতকের ঘরে, 1 বসবে হাজারের ঘরে, মানে নিচ থেকে এই ডান পাশ থেকে বসে আসছে জাস্ট, আর এখান থেকে নিচ থেকে শুরু করলাম। তারপরে 1-এর আগে আছে কি 9 বসবে এখানে, 2 বসবে এখানে, 7 বসবে এখানে, 8 বসবে এখানে। দেখো এটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে 5 নম্বর যে ম্যাথটা আছে, 5 নম্বর আরও সহজ। এখানে জাস্ট দেওয়া আছে যে তোমার সঠিক স্থানে কমা বসায়। তো দেশীয় রীতিতে কমা বসানোটা খুবই সহজ, যে প্রথমে 3 অঙ্কের আগে একটা কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা, আবার 2 অঙ্কের আগে কমা, জাস্ট প্রথমে শুধু 3 অঙ্কের আগে কমা। এখানে দেখো প্রথমে 3 অঙ্কের আগে কমা, তারপরে 2 অঙ্কের আগে কমা, আবার 2 অঙ্কের আগে কমা। এখানেও প্রথমে 3 অঙ্কের আগে কমা, তারপরে 2 অঙ্ক, তারপর আবার 2 অঙ্ক। তো দেশীয় রীতিতে কমা বসানো একেবারেই সহজ। তো আশা করি আজকের ভিডিওতে যে 21 নম্বর পৃষ্ঠার যে 3, 4, 5 যে 3টা ম্যাথ ছিল, 3টা ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 22 পৃষ্ঠার ম্যাথগুলো তোমাদের সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।